হ্যালো গাইজ, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আমাদের সিঙ্গেলদের সরস্বতী পূজা কেমন কাটলো? স্কুলে বসে বসে আর ভালো লাগছিল না, তাই দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। জীবনে একটা জিএফ জুটলো না বলে আজ আমরা এরকমভাবে দুজনে ঘুরে বেড়াচ্ছি। না না, আমার এই ড্রাইভার কাকাটার কিন্তু একটা আছে, শুধু আমি শালা সিঙ্গেল রয়ে গেলাম। साला ये दुख का खत्म नहीं होता बे। জিএফ নেই তো কি হয়েছে, চলো মেয়ে দেখতে। আমাদের বাজারের আশেপাশের মেয়েগুলোকে সব দেখা হয়ে গিয়েছে। আমরা এবার যাবো ঘাটাল শিশু মেলা। তোমরা তো সকলেই জানো এই সময় ঘাটাল শিশু মেলা হচ্ছে। মেলা যাচ্ছে মেয়ে দেখতে, এবার মেলায় গিয়ে মেয়ে দেখবো। গাড়িতে আমরা মেলার মেন গেটের সামনে এসে পৌঁছে যাই। চলো এবার ভিতরে যাওয়া যাক। একে তো নুনু মুখো, আবার আমি চুল ঠিক করি। মেলায় ঢুকে যা ভিড়, এই ভিড়টাই ঠেলে টুলে সামলাতে পারিনি, আর মেয়ে গার্লফ্রেন্ড থাকলে কি করে সামলাতাম। যাই হোক, আমার তো আর নাই, তাই আর বলে কোনো লাভ হবে না, তাই লোকের মালকে দেখে কাটিয়ে দিই। মেলায় গিয়ে থেকে না আমরা হাওড়া জংশন দেখতে পাই। ভাবছিলাম কোনো একটা রাইডে উঠবো, কিন্তু আমরা সেরকম কোনো রাইডে উঠিনি, কারণ আমাদের মূল উদ্দেশ্য মেলা আসা হলো মেয়ে দেখা। আমি যাদের সঙ্গে মেলায় এসেছিলাম তারা তো খুবই ব্যস্ত। মেলায় কিন্তু এই সেকশনটা কিন্তু আমাদের জন্য না, ওখানে উঠতে গেলে একটা পার্টনার চাই। যাই হোক, নাই, তাই বাদ দাও। তারপর আমরা সেই নাম করা দোতলা রেস্টুরেন্টের দিকে চলে আসি। তারপর মেলার অন্য সাইডে এসে একটা করে সকালে পুডিং নিয়ে খেতে লেগে পড়ি। তারপর আমরা মেলার মঞ্চের দিকে চলে আসি। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা কারো বিয়ের প্যান্ডেল। যাই হোক, এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব। মেলায় অনেক রকম বেলুন বিক্রি হচ্ছিল, কিন্তু মেলা থেকে বেরোনোর সময় আমার এই বেলুনটা চোখে পড়লো। ভালো, এইটা বাড়ি নিয়ে যাবো, কিন্তু এটা সেল ছিল না, তাই বেলুনটাকে ওখানেই ছেড়ে দিয়ে আমরা চলে যাই। মেলা থেকে আমরা সকালে বেরিয়ে পড়ি। তারপর আমরা মেলা থেকে চলে আসি বেলতলা ক্যাফে। ভেতরে সব সিট ভর্তি ছিল, তাই আমরা আবার বাইরে বেরিয়ে আসি। তারপর আমরা একটু পরে আমাদের একটা টেবিল পেয়ে যাই। তারপর ওরা আমাদের সব খাবার অর্ডার দেয়। ভাই, অনেকদিন পর নিজেকে নিজে বড়লোক মনে হচ্ছে, কিন্তু পকেটে 1 টাকাও নাই। তারপর একটু পরে আমাদের সকালের খাবার চলে আসে। একটু পরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুজন বাইরে বেরিয়ে এসে একজন ভিতরে বিল পেমেন্ট করে। এবার আমরা যাবো সোজা বাড়ি। বাড়ি যাওয়ার সময় দেখি গাড়িতে তেল নাই, তাই পেট্রোল পাম্পে এসে একটু গাড়িতে তেল ভরে নিই। কিন্তু পাম্পে এসে পুরো 500 টাকা চুনা লেগে যায়। পাম্পে যা বিল হয়েছে তা আমরা সেখানে পেমেন্ট করে আমরা চলে যাই বাড়ি। ততক্ষণ টাটা, আবার আসছি নেক্সট ভিডিওতে।